আপনারা জানেন বগুড়ার যে আসনটি থেকে আমি নির্বাচিত হয়েছি, বগুড়া ৪১, বগুড়া সদর ৬, এটি জিয়া পরিবারের আসন। এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করতেন। এবারে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এখান থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তারই ছেড়ে দেওয়া আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমাকে মহান পার্লামেন্টে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন বগুড়া প্রায় ২০ বছর বৈষম্য শিকার, বগুড়া বঞ্চনার শিকার, এটা আমরা সবাই জানি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর, যেহেতু বগুড়া সদর ৬ মাননীয় প্রধানমন্ত্রীর আসন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার সাপেক্ষেই আমরা অগ্রাধিকার ভিত্তিতে বগুড়া আমরা কাজগুলো করতে চাই। আমি মাহমুদুল হক রুবেল, শেরপুর ৩ ১৪৫ এই আসন থেকে গত ৯ এপ্রিল জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমি প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শেরপুর ৩ আসন শ্রীবর্দী ঝিনাইগাতীর জনগণ, যারা বিপুল ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, অভিনন্দন এবং ধন্যবাদ। আমি নির্বাচিত হওয়ার পূর্বে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি আমার শ্রীবর্দী ঝিনাইগাতীর, সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করাই আমার আগামী দিনের মূল লক্ষ্য। তো আমার এই প্রতিশ্রুতিগুলির মধ্যে আমাদের ঝিনাইগাতী উপজেলার এবং শ্রীবর্দী উপজেলার হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব আপনারা সকলেই জানেন, এই হাতি এবং মানুষের দ্বন্দ্ব দূর করার স্থায়ী সমাধান করায় আমার মূল কাজ হবে এবং সেই সঙ্গে আমাদের মহারশী নদীর পার্মানেন্ট বাঁধ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং সেই সঙ্গে মাদক নিরাময় এবং কর্মসংস্থান, যুবক তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আমার করতে হবে। তো আমি সকলের দোয়া চাই, সহযোগিতা চাই, যেন আমি আগামী ৫ বছর আমি আমার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারি এবং সেই সঙ্গে আমার শেরপুর জেলার প্রাণের দাবি রেল লাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এই ৩টা আমার শেরপুর জেলার প্রাণের দাবি। এই ৩টা বিষয়ে আমি কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার আসনটা শেরপুর জেলার শেরপুর ৩ নম্বর আসন। এই আসনটা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। এখানে আমার বাবা এমপি ছিলেন ২ বার, 79-এ এবং 91-এ। আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে আমি খুবই অল্প বয়সে 23 বছর 10 মাস বয়সে আমি প্রথম 95-এর জানুয়ারিতে স্বতন্ত্র নির্বাচিত হই। এরপরে আমি বিএনপিতে যোগদান করি এবং আমি এবারের মতো চতুর্থবার এমপি। 95-এর জানুয়ারিতে এমপি, 96-এ এমপি, 2001-এ এমপি এবং এবার আমি এমপি হলাম। আমার এই আসনটি বিএনপির ঘাঁটি এবং এখানে বিতর্কর যে বিষয়টা, এবার আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতি ইসলাম। তো জামাতি ইসলাম আসলে বিগত নির্বাচনের সময় থেকেই তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড, উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বাজে কথা এবং প্রচার প্রপাগান্ডা তারা সারা বাংলাদেশের মতো চালিয়েছে। আমরা অত্যন্ত ঠান্ডা মাথায় এই সমস্ত বিষয়গুলির মোকাবেলা করেছি। কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যেই 12 ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বে একজন জামাতের সাধারণ সম্পাদক, উনি বিএনপির সমর্থকদের সঙ্গে গণ্ডগোলে মৃত্যুবরণ করেন। এটা খুবই দুঃখজনক, কোনো মৃত্যুই কাম্য না। কিন্তু এই ঘটনা ঘটার আগে আমার প্রায় 40 জন ঝিনাইগাতীর নেতা কর্মী গায়ে হাত তুলে তারা আহত হয় এবং
ঝিনাইগাতি সদর হাসপাতাল, শেরপুর সদর হাসপাতাল, ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত সিরিয়াস ইনজিউর্ড ছিল 3 জন, তারা চিকিৎসাধীন ছিল। তারা অল্পের জন্য তারা বেঁচে যায়। আর এখানে যে বিষয়টা হইতেছে, এর পরবর্তীতে আমাদের জামাতের যিনি প্রার্থী ছিলেন নুরুজ্জামান বাদল, সে শারীরিক অসুস্থ ছিল, তার 2টা কিডনি ড্যামেজ ছিল, হার্টের রিং ছিল, ডায়াবেটিস ছিল। সে নির্বাচনের 7 দিন বা 10 দিন আগে সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে তার ভাইকে নমিনেশন দেওয়া হয়। সেই ভাই জামাতের কোনো সদস্য না, সম্পূর্ণ পারিবারিককরণ তারা করেছিল। তারা যে পরিবারকরণের বিরুদ্ধে কথা বলে, তার আপন ভাই সে কোনো জামাতের সদস্য না, আমি আপনাদের সামনে কোট করে বলতেছি। তাকে নমিনেশন দেওয়া হয়। সে একটা নতুন মুখ, অপরিচিত মানুষ, সাংগঠনিক বা রাজনৈতিক কোনো ব্যক্তি না, একজন ব্যবসায়ী। তাকে নমিনেশন দেওয়া হয়। এবং যেহেতু ওখানে আমার দাদা চেয়ারম্যান ছিলেন, আমার দাদা পাকিস্তান আমলে প্রেসিডেন্ট ছিলেন, আমার বাবা এমপি ছিলেন, ডিডিসি ছিলেন, আমি এমপি ছিলাম, সুতরাং আমি 3য় প্রজন্মের এমপি আমার পরিবারের। তো সুতরাং এই বিষয়টা আপনারা একটু খোঁজ দিয়ে দেখবেন যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে। জামাত পরিকল্পনা মাফিক, আমরা শুনতেছিলাম 9 তারিখের নির্বাচনের আগের দিনই তারা ডিসিশন নিয়ে রাখছিল যে দুপুর 3টার বা 2টার মধ্যেই তারা প্রত্যাহার করবে। আমরা লক্ষ্য করলাম প্রত্যেকটা কেন্দ্র থেকে তারা নিজেরা এজেন্ট বের করে নিয়ে এসে 3টা থেকে 4টার দিকে তারা প্রত্যাহার করে। এটা আপনারা সকলেই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন।